আপনারা দেখছেন বার্তা এক নজর। উত্তরপাড়া পৌরসভায় সাফাই কর্মীদের ধর্মঘট উঠল। শহর পরিচ্ছন্ন করতে কাজ শুরু সাফাই কর্মীদের। গত 5 দিন এই উত্তরপাড়া শহরের রাস্তাঘাট উপচে পড়া চঞ্চলে। আর পরিস্থিতি সামাল দিতে গতকাল রাত থেকে উত্তরপাড়া পৌরসভা স্থায়ী সাফাই কর্মীদের নিয়ে শহরের রাস্তাঘাট পরিষ্কার করার কাজ শুরু করে পৌরসভা। সাফাই কর্মীদের দাবি সমর্থনে আজ পৌরসভায় গেটে বিক্ষোভ দেখায় সিপিআইএমরা। পৌরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দেয়। ঠিকা শ্রমিকের দাবিকে সমর্থন করে পাশাপাশি গোটা পৌর অঞ্চল জুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে শহরে জমে থাকা জঞ্জাল অবিলম্বে সাফাই করার দাবি জানানো হয়। পরে জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুরসভার 2 কাউন্সিলরের সঙ্গে আলোচনায় ঠিকা সাফাই কর্মীরা তাদের কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করেন। তারা জানান 7 দিনের মধ্যে তাদের দাবি পূরণের ব্যবস্থা নেওয়া হবে এবং আশ্বাস দেন যে তারা কর্মবিরতি তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুরপ্রধান দিলীপ যাদব বলেন যে উত্তরপাড়া পুরসভার এই নাগরিকদের পরিষেবা দেওয়ার ব্যাপারে সুনাম আছে, সেই সুনামকে নষ্ট করার চেষ্টা করছে কেউ কেউ। তবে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে তাদের বোর্ড মিটিংয়ে আলোচনা করেছে, পরে এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে। আপাতত গত কয়েকদিন ধরে যে জঞ্জাল জমা রয়েছে তা পরিষ্কার করতে হবে। তাহলে কি বলা যাবে আজকের পর এই স্ট্রাইক উঠবে? না, বলাটা কি যাবে আমি তো বলতে পারবো না। আমি বলতে পারবো মানুষের কোনো অসুবিধা হবে না। মানুষের এই 4-5 দিনের যে জঞ্জাল জমা পড়ে গেছে, এটা যাতে দ্রুত আমরা আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে পারি, তার জন্যে একদম যুদ্ধকালীন অবস্থাতে আমাদের এমপ্লয়িরা কাজ করছে। আপনাদের সিনিয়র কাউন্সিলররা কথা চালাচ্ছিলেন, ওনাদের সাথে কিছু ফলাফল বেরোলে বলবো, নিশ্চিত হবে। কেন বলবো? তাহলে এখনো ফলাফল বেরোক, এটার জন্যই তো সিনিয়র কাউন্সিলরদের আমি পাঠাচ্ছি বা তারা যাচ্ছেন। প্রত্যেকের দায়িত্ব আছে, আমার সমস্ত কাউন্সিলরদের দায়িত্ব আছে। প্রত্যেকে নিজের নিজের লেভেলে কথা বলেছেন। এবার কেউ সেখানে 5% সাকসেস পেতে পারেন, কেউ 95% পেতে পারেন। আলটিমেটলি আমাদের বোর্ড এটা করতে পারলে আমরা খুশি হব। সিস্টেম বজায় থাকবে, নাগরিক পরিষেবা যেটা দেওয়ার আমাদের সম্পূর্ণ দায়িত্ব সেটা আমরা দিতে পারবো এবং আমরা তাদেরও যে সমস্যা আছে সেটাকে অ্যাড্রেস করতে পারবো, সমাধান করতে পারবো। বিরোধী দল সিপিআইএম একটা কিন্তু মারাত্মক অভিযোগ তুললো যে অবজারভেশনের ক্ষেত্রে পৌরসভার গাফিলতি ছিল, না হলে এই পরিস্থিতি তৈরি হবে। আমি তো সুপারম্যান নয় যে আমার জীবনে কোনো ভুল হবে না, কোনো গাফিলতি হবে না, কোনো গ্যাপ থাকবে না, এটা হতে পারে না। বলছে অল রং পিপলস গিভ ইউ রাইট লেসন। সমস্ত খারাপ মানুষ তোমাকে সঠিক পথ দেখিয়ে দেয়, আর সমস্ত সিচুয়েশন গিভ ইউ সাম লেসন অ্যান্ড এডুকেশন। হতে পারে কিছু থাকবে না, হবে না। যে দাবিগুলোকে সামনে রেখে এরা কাজ করছিল না, তা কি কিছুটা সমাধান হলো বা এরা কাজ করতে রাজি হলো? দাবিটাই তো স্পষ্ট নয়, দাবিটাই তো কারোর কাছে স্পষ্ট নয় যে হোয়াট ইজ দ্যার প্রবলেম। বেশ কিছু তাদের প্রবলেম যা আছে, আবারও বলছি, একই কথা বলছি আজকে 3 দিন ধরে। যে কোনো ব্যক্তি অ্যাজ ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো ইনস্টিটিউশনাল হেড, গভর্নমেন্টের মানুষ, ওদের অধিকার রক্ষার ক্ষেত্রে যা যা পাওয়া উচিত সেটার উপরে যারা বিশেষজ্ঞ আছেন, everyone is most welcome to our office. Say us in which respect we are not complying, by which they are getting their right fully. সেক্ষেত্রে যদি মনে হয় যে এই পয়েন্টটা we will discuss with our colleagues in board, we will discuss with the right platform of the government, we will discuss with them also and resolve the problem. একটা কথা তো উঠে আসছে, রাজ্য সরকারের নির্দিষ্ট করা মিনিমাম ওয়েজেসের টাকাটা ওরা পাচ্ছে না, এই অভিযোগটা আপনাদের এই অভিযোগটা ভিত্তিহীন। আপনাকে বুঝতে হবে যে রাজ্য সরকারের যদি মিনিমাম ওয়েজ দিয়ে আমি টেন্ডার না করি, তাহলে আমার এই টেন্ডারটাই অডিটের কাছে কোয়েশ্চেনেবল হয়ে যাবে।